সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো এখন বাজে সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাব নিউ কুচবিহার স্টেশনে, কারণ আমরা যাচ্ছি গুয়াহাটিতে যাচ্ছি আইপিএল ম্যাচ দেখতে। সো আমি তো ভীষণই এক্সাইটেড। তো চলো উইদাউট এনি ফার্দার ডু এখন থেকে দিনটাকে স্টার্ট করি। তো আমরা দুজনেই রেডি, এখন বেরোবো। এখন বাজে 6:45। আমাদের ট্রেন কটায়? 7:35। 7:35-এ। চলো যাচ্ছি। এই যে ভাইও রেডি, আমি খোপা ঠোপা করে একদম রেডি। মারাত্মক গরম, আমরা বিফোর টাইম। তাই ভালো, নাহলে প্রতিবার এরকম দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরা আমার পছন্দ হয় না। চলো, তো আমরা চলে এসেছি নিউ কুচবিহার স্টেশনে। আর এই যে বন্দে ভারত 7:35-এ, আর এখন আমাদের টাইম হলো 7:10। এই প্রথম মনে হয় আমরা টাইমলি পৌঁছালাম, কোনো রাশ নেই, দৌড়াদৌড়ি। নেলস এইবার একদম পার্লিশ হোয়াইট নেলস করিয়েছি, এই যে 2 হাতে। কেমন লাগছে জানিও। চলে এসেছি আমরা নিউ কুচবিহার স্টেশনে। কপাল ভালো যে বৃষ্টি নেই, কারণ আমি তো ভাবছিলাম যে সকালে নির্ঘাত বৃষ্টি থাকবে, কালকে রাত্রে যেরকম বৃষ্টি হয়েছিল। যাই হোক, ভালোই ভালোই চলে এসেছি। এখন আমি খুবই এক্সাইটেড বন্দে ভারতে ওঠার জন্য। চলো, ওই যে আমাদের ট্রেন চলেও এসছে। তো এই প্রথম আমি বন্দে ভারতে চড়বো, তো আমার ভীষণই ভালো লাগছে। কারণ এর আগের বার এসেছিলাম অর্ককে টাটা করার জন্য, ও গেছিলো বন্দে ভারতে করে তখন। তো যাই হোক, এখন চলো ট্রেনে ওঠা যাক। বিফোর টাইমে চলে এসছে, আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। আমার অর্কর ভাইয়ের আলাদা আলাদা সিট পড়েছে। অর্ক সামনে আছে, ভাই আরও সামনে, আমি এখানে। তো ট্রেনে উঠে বসার সাথে সাথে আমাদেরকে ওয়াটার বটল দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে মর্নিং টি। এখানে ইনস্ট্যান্ট টি মিক্স আছে, আর তার সাথে রয়েছে 2টো বিস্কিট। তো আমি বাইরে দেখতে দেখতে আমার সকালের চাটা বানিয়ে নিচ্ছি এখানে। তারপর আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্টে ছিল এখানে 2টো ব্রেড, যার মধ্যে আমি অলরেডি বাটার লাগিয়ে নিয়েছি, আর ছিল বয়েলড ভেজিস আর একটা ডিমের অমলেট, আর তার সাথে ম্যাঙ্গো জুস। সুন্দরভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে আর আমার ব্রেকফাস্টটা এনজয় করতে করতে অলরেডি আমরা কিন্তু গুয়াহাটির কাছাকাছি চলে এসেছি। এই দেখো ব্রহ্মপুত্র নদী, তার মানে কিন্তু আমরা গুয়াহাটি প্রায় পৌঁছে গেছি। 11:30 বাজে। তো আমরা তো ট্রেন থেকে নেমে গেছি, আর নেমেই কিন্তু ভীষণ গরম। এইবার আমরা যাব আমাদের এয়ারবিএনবির দিকে। তো যেই স্টেশনে যেই পাশ দিয়ে পল্টন বাজারে বেরোয়, সেই পাশ দিয়েই আমরা বেরিয়ে অটো করে তারপর যাব আমাদের হচ্ছে লাচিত নগরে। আর আমাদের এয়ারবিএনবির নাম হচ্ছে ডিজায়ার ভিলা। তো এটা কিন্তু একদম পশ এরিয়াতেই, কারণ স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আর আমরা যে খেলা দেখতে যাব ACS স্টেডিয়াম বর্ষাপাড়া, সেখান থেকে 5 কিলোমিটার মতন, সব কিছুই সামনে আছে। তো একদম পশ এরিয়াতেই আমরা ছিলাম, আর খুবই সুন্দর। তো এখানে আমরা দেখো অলরেডি অটোতে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা ডিজায়ার ভিলার দিকে। আমরা চলে এসেছি আমাদের এয়ারবিএনবিতে। এখনো পরিষ্কার হয়নি, মানে যারা গেস্ট চেক আউট হয়নি সেগুলো এখানে ওয়েট করছি। আগে সব কিছু হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি ভালো করে ট্যুরটা দিই। এবার আমি তোমাদের সাথে পুরো হচ্ছে রুম ট্যুরগুলো শেয়ার করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স, তারা এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, ঠিক আছে? এইখানে এই যে আমি এবার চলো। তো যেমনটা দেখলে ঢুকেই একটা ছোট্ট মতন বসার জায়গা, তারপরে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরের দিকটায়। আসলে এটা একটা হচ্ছে 3 BHK অ্যাপার্টমেন্ট, যেরকম ডুপ্লেক্স ভিলাগুলো হয় ঠিক সেরকমটাই। আমরা এটা বুক করেছি একদিনের জন্যই, আর হচ্ছে 5000 পার নাইট এটার ভাড়া। তো প্রথমে চলো রুমগুলোর দিকে নিয়ে যাই। উপরে উঠেই দুটো বেডরুম রয়েছে পাশাপাশি। তো এটা হচ্ছে প্রথম বেডরুম।
এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটা রুমে। তো এখানে আরেকটা বেডরুম রয়েছে, খুবই সুন্দর, খুবই কোজি। আমার তো ভীষণ ভালো লাগছিল। আসলে আমরা যখনই কোথাও যাই তখনই হোটেলে থাকি, কিন্তু এই প্রথমবার এরকম একটা ভিলা টাইপের এয়ারবিএনবি আমার বেশ পছন্দ হয়েছিল, সেজন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড রুম, আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এবারে আমি চলে আসছি আমাদের এই হল রুমটার দিকে, যেখানে এই পাশটায় রয়েছে ডাইনিং স্পেস আর এই পাশটায় ড্রয়িং রুম আর ওই দিকটায় কিচেন। তো দেখো, পুরো ভিলাটাই কিন্তু খুব সুন্দর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো, বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার লাগছিল, ভীষণই ভালো লাগছিল। আর তার সাথে এরকম ওপেন কিচেন রয়েছে। তো আমরা যেহেতু একদিনের জন্য থাকবো, এখানে তো রান্না করার কোনো ব্যাপার নেই, না হলে এখানে কিন্তু বেশ ভালো রান্না করেও খাওয়া যেত। আর এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুবই সুন্দর। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা রুমের দিকে। ওই দিকটায় আরেকটা রুম রয়েছে, সেই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ কোজি। আর যেমনটা বললাম, পুরো এই ভিলাটাই একদম পুরনো সব জিনিসপত্র দিয়ে সাজানো, খুবই সুন্দর। তো এই যে আরেকটা রুম, এখানেও একটা বেড রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার সাথে একটা ওয়ার্ড্রব। আর এই রুমটার সাথেও রয়েছে অ্যাটাচ একটা বাথরুম। আর এই পাশটায় রয়েছে একটা ছোট্ট মতন কোজি ব্যালকনি, যেটা দিয়ে খুব সুন্দর রোদ আসছিল আর ভীষণ গরমও লাগছিল। তো এই ছিল আমাদের এই ডিজায়ার ভিলার ট্যুর। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। এখন হচ্ছে স্নান করবো, স্নান করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আমরা যাবো আমিনিয়াতে চিকেন। স্নান করে আমরা ফ্রেশ হয়ে একদম স্নান করে রেডি হয়ে গেছি। চুলটা হালকা স্ট্রেট করেছি, ভেজা চুলে স্ট্রেট কতক্ষণ থাকবে জানি না। আর এইটাই আমার লুক। প্রথমে ভেবেছিলাম হোয়াইট কিছু পরবো, আর এখানে কেকেআরের বাই দ্য ওয়ে আমরা কিন্তু ম্যাচ দেখতে এসেছি, যেটা এতক্ষণ তোমাদের সাথে শেয়ারই আমি করিনি। তো এখন বেরোবো, বেরিয়ে যেটা বলছিলাম যে ভেবেছিলাম হোয়াইট পরবো, এখানে ওই যে কেকেআরের ইয়েটা লাগাবো, ব্যান্ডটা লাগাবো, কিন্তু এত গরম না, সেই জন্য এই জামাটা পুরো একদম এয়ারি একটা ফ্লেয়ার্ড ড্রেস, ওই জন্য এটাই পরলাম। আর হচ্ছে ব্যাস মিনিমালিস্টিক লুক, স্ট্রেটেন হেয়ার, ব্যাস সেটাই হচ্ছে আজকে আমার লুক। চলো এখন বের হয়ে গেছি আমরা, আর ওলাও আমাদের চলে এসছে। এখন আমরা যাব হচ্ছে তোমার আমিনিয়া, তাই তো? আমিনিয়াতে আমাদের জন্য আবার অনেকে আছে, ওইখানে কে আছে সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আমাদের এই স্টেট থেকে কিন্তু আমিনিয়া একদমই কাছে, জাস্ট গাড়িতে উঠলাম আর নেমেও বললাম। তারপরে ঢুকবো, আমরা 8 জন আছি, তো ওই জন্য একটু বড় জায়গার দরকার। আর খাবো তো চিকেন বিরিয়ানি, তো মেনু তো ডিসাইডেড। কি আর কিছু হবে না। এই যে সবাই আমরা এখানে দাঁড়ানো 8 জন। এই যে দাদা, ওই যে বৌদি, ওইদিকে টুকাই, পূজা, তারপর আরেকটা ভাই অর্ক, আমার বাড়ির লোকেরা। আটকা পড়ে গেছে আমার। এই যে আমার বাড়ির লোকেদের সাথে দেখা হয়েছে। না গো, আমরা সবাই একসাথেই আসছি। তো আমরা অর্ডার করেছিলাম ডাবল চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। আর আমিনিয়ার পাশেই ছিল ট্রেন্ডস, তো খেয়ে দিয়ে আমরা গেছিলাম ট্রেন্ডসে একটু শপিং করার জন্য। এখন বাজে 4:15, আমরা এখানে ট্রেন্ডসে এসেছি, ট্রেন্ডস থেকে একটু জামা কাপড় দেখছি, যেহেতু অফার চলছে। এখন এখান থেকে তারপর আমরা স্টেডিয়ামে যাব। ট্রেন্ডসে এখন ভালো অফার চলছে, 3499-এ শপিং করলে 3499 ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো আমার তো কালকে অলরেডি এগুলো শপিং করা হয়ে গেছে, কোচবিহার থেকে দিদিভাইয়ের সাথে গিয়ে করেছিলাম। তো আজকে এখানে অল্প এসে দুটো প্যান্ট পছন্দ হয়েছে, সেই জন্য আমার আরও একটা জামা নিলাম। এবার দেখি টোটাল ওখানে বিলের ওখানে আছে, তো তাড়াতাড়ি করে বিল
ইয়ে করছি, কারণ উপরে তো জ্যাম লেগে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। 4:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমরা স্টেডিয়াম। চলে এসছে, এখন আমরা যাব। এই তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। আমি অর্ক ভাই কিন্তু একাই যাচ্ছি না, অনেকে আছে। এই যে স্বপ্ননীল, ত্রিনাঞ্জনা, তারপরে সায়ন্তন ভাই, নিহারিকা, আমরা সবাই মিলে মজা করে হই হই করে করবো লড়বো জিতবোরে গান করতে করতে যাচ্ছি স্টেডিয়ামের দিকে। ভীষণ মজা হচ্ছে, ভীষণই এক্সাইটেড। এটা আমার প্রথম আইপিএল ম্যাচ, আমি কোনোদিনও এর আগে স্টেডিয়ামে গিয়ে এইভাবে খেলা দেখিনি, সেই জন্য আমার দারুণ লাগছিল। তো মজা করতে করতে আমরা করবো লড়বো জিতবোরে করতে করতে পৌঁছে গেলাম স্টেডিয়ামের রাস্তায়। আমি কেকেআর আর এ হচ্ছে রাজস্থান রয়্যালস। চলো দেখি কে জেতে। আমরা যাচ্ছি এখন স্টেডিয়ামের দিকে। আর এই যে এটা নিয়ে নিয়েছি, এটা লাগাবো মাথায়। চলো। बहुत अच्छा खेल रहा है, हम यही चाहते हैं कि आज रियान पराग हाफ सेंचुरी करे, बहुत अच्छा स्कोर करे, लेकिन केकेआर जीते। वही हम चाहते हैं, केकेआर जीते और रियान पराग बहुत अच्छा खेले। एंड दिस इज व्हाट वी आर फॉर, हम केकेआर। यस, थैंक यू। कोर्परा हिसाब लग गया। कोचबिहार से आए हैं, कैसा लग रहा है यहाँ पर? अच्छा लग रहा है। आप लोग हर मैच देखते हैं? हर जगह देखने के लिए जाते हैं। आज क्या उम्मीद लेके आए हैं? यहाँ के लोकल बॉय रियान पराग खेल रहा है आज, होम प्लेयर। हाँ, वो तो अच्छा है, लेकिन ऑलवेज फॉर केकेआर। यस, ফুলম গামোচা আমাৰ কেকেআৰ। আপুনি ক'ৰ পৰা আহিছে? মই গুৱাহাটীৰে হয়। কেকেআৰ সাপোর্টার হিউজ ফ্যান সিন্স 2008। এক্সপেক্টেড আমাদের গেট অন গামছার জন্য। কিন্তু ভিতরে ঢুকে গেছি, আমাদের টিকিটও স্ক্যান হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে 28 নাম্বার গেট দিয়ে, তো আমরা 6 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, এবার 28 নাম্বার এন্ট্রি গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকবো। চলো, দারুণ লাগছে, এখানে ভাইবটাই পুরো আলাদা, দারুণ। এই যে আমার টিকিট। তো স্টেডিয়ামে ঢুকে গেছি, এই প্রথম আমি কোনো স্টেডিয়ামে ঢুকলাম, তো এত ভালো লাগছিল ভিতরের ভাইবটা। আর এখানে অর্ক দেখো রাজস্থান রয়্যালসকে সাপোর্ট করছিল, আর আমি তো সবসময় কেকেআরকেই। আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমি বললাম না যে আগে কোনোদিনও আমি স্টেডিয়ামে গিয়ে ওইভাবে খেলা দেখিনি। আমার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, কিন্তু টিভিতেই দেখেছি। তো আমার বেশ মজা লাগছিল, চারিদিকে এত জোরে জোরে গান বাজছিল, সবাই চিৎকার করছিল, সবাই এত আনন্দ করছিল। তো আমার ওই জায়গাটার ওই ভাইবটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ছিল। তো বেশ আমরা মজা করছিলাম, তো সবাই প্র্যাকটিসও করছিল। তো সবাইকে আমি সামনে থেকে দেখে আমার ভীষণ মজা লাগছিল, এত সুন্দর গান বাজছিল, সবাই প্র্যাকটিস করছিল। ওখানের ভাইবটা জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ মজা লাগছিল। কিন্তু তারপরেই শুরু হলো 1-2 ফোঁটা করে করে বৃষ্টি। তখন ভাবলাম যে অল্প অল্প বৃষ্টি হবে, বৃষ্টি হয়তো হবে না, কারণ দুপুরে যেই পরিমাণ রোদ ছিল বৃষ্টির কোনো চান্সই নেই। কিন্তু ওই যে প্রকৃতির কথা কেউ বলতে পারে না, এত সুন্দর মজা, এত সুন্দর গান, নাচ, সবার আনন্দর মাঝখানে শুরু হলো ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকা। সেই জন্য জাস্ট টসের আগে নেমে গেল বৃষ্টি, সেই জন্য টস কিন্তু কিছুক্ষণের জন্য পিছিয়ে গেল। তো পিছিয়ে আমরা তখন কি করব, তখন স্টেডিয়াম থেকে উঠে আমরা বাইরে গেলাম, একটু ওয়েট করব। ভাবলাম যে ওয়েট করলে যদি বৃষ্টিটা কমে। এখনো বৃষ্টি হচ্ছে, টস পর্যন্ত হয়নি, তো সেই জন্য আমরা পিৎজা পার্টি করতে বাইরে আসলাম, খাচ্ছি এখন ননভেজ পিৎজা। তারপর হঠাৎ করে বৃষ্টিটা কমে গেল, আর আমরা সবাই আবার চিৎকার করতে করতে স্টেডিয়ামে ঢুকলাম যে আবার খেলা শুরু হবে। তো এই আনন্দ করতে করতে যখন এই মাঠের থেকে সমস্ত এই ত্রিপালগুলো সরাচ্ছিল, সবাই চিৎকার করছিল, এতটাই এক্সাইটেড ছিল সবাই ম্যাচ দেখার জন্য, আমিও ছিলাম। কিন্তু আবার নেমে গেল বৃষ্টি, আর সেই বৃষ্টি দেখে আমরা কি করব, আর ভাবলাম যে ফিরেই আসি, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, আজকে আর মনে হচ্ছে না ম্যাচ হবে। তো সেই জন্য একটুখানি হতাশা নিয়েই আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। বাজে 9:30, বৃষ্টি একটু কমলো, ভাবলাম যে শুরু হবে ম্যাচ, কিন্তু আবার তার থেকে বেশি জোরে বৃষ্টি নামলো। মনে হয় না আজকে আর খেলা হবে, আর পুরো ভিজে গেছি, সেই জন্য আমরা চলে যাচ্ছি। খেলাটা হবে না, কারণ 9:30 বেজে গেছে। তো এখন ব্যাক টু বাড়ি।
দেখো কত জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছিল আর কোনোভাবেই বৃষ্টি কমার আশা নেই। তো আমরা গাড়ি করে বাড়ি ফিরছি, সেই মোমেন্টে আবার মাঝখানে হঠাৎ করে আমরা জিও সিনেমা খুলে দেখি যে 7 ওভারের জন্য খেলা হবে। তো গাড়ি আবার কিছুটা ঘোরালাম মাঠে আসার জন্য, দিয়ে আবার বৃষ্টি নেমে গেল, আমাদের আর মাঠে আসাও হয়নি, খেলাও আর হয়নি, খেলাটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। খেলা শেষ, এখন বাড়ি। বন্দে ভারতে আসলাম, আমরা তো চলে আসলাম বাড়িতে, আবার গাড়ি ঘুরিয়ে গেলাম যে 7 ওভারের খেলা হবে, আবার বৃষ্টি নেমে গেল। তো অর্ধেক রাস্তা আবার গিয়ে তারপর আবার চলে আসলাম। তো আর যাবো না, এরপরে যদিও খেলা হয় আর কোনো যাওয়ার চান্সই নেই। অ্যাবান্ডেন্ট ডিউ টু রেইন। ও হয়ে গেছে, যাই হোক এখন দেখো আমার কিরকম অবস্থা, আর হচ্ছে এখন ফ্রেশ হবো। আর আজকের ব্লগটা করছি আমি এখানেই এন্ড, কালকে আবার নতুন একটা ব্লগ করব। ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা, গুড নাইট। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing ass to the. বলো কি জানি বলতাম, ভুলে গেছি। আমরা এখন আবার বিরিয়ানি খাবো। এটা হচ্ছে বিরিয়ানি ফ্রম বেহেরুজ, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি।